তুমি কি কখনো লক্ষ্য করেছ যে প্রত্যেক বছর জানুয়ারি মাসে আমরা নতুন নতুন প্রতিজ্ঞা করি, নতুন নতুন রেজলিউশন নেই, কিন্তু ফেব্রুয়ারি মাস আসতে আসতেই সেই প্রতিজ্ঞাগুলো কোথায় হারিয়ে যায় আমরা নিজেরাও জানি না। প্রত্যেকবার আমরা ভাবি যে এবার সত্যি নিজেকে বদলাবো, এবার সত্যি একটা নতুন মানুষ হয়ে উঠব, কিন্তু কয়েকদিন পরেই আমরা আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যাই, আবার সেই একই রুটিনে বন্দী হয়ে যাই। কেন এমনটা হয়? কেন আমরা বারবার চেষ্টা করেও নিজেদেরকে বদলাতে পারি না? আজকের এই আলোচনায় আমি তোমাকে এমন 7টি অভ্যাসের কথা বলবো যেগুলো সত্যি কার্যকর, যেগুলো ফলো করলে তোমার সেলফ ইমপ্রুভমেন্টের যাত্রাটা সহজ হবে, টেকসই হবে এবং দীর্ঘস্থায়ী হবে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের প্রত্যেকটা কথা তোমার জীবনে কাজে লাগবে। দেখো, সেলফ ইমপ্রুভমেন্ট শব্দটা শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ নয়। আমরা প্রায় সবাই নিজেকে ভালো করতে চাই, নিজের জীবনটাকে সুন্দর করতে চাই, কিন্তু বেশিরভাগ মানুষ শুরুতেই এমন একটা ভুল করে ফেলে যার কারণে পুরো যাত্রাটাই থমকে যায়। সেই ভুলটা হচ্ছে একদিনে সবকিছু বদলে ফেলার চেষ্টা করা। আমরা ভাবি যে আজ থেকে ভোর 5টায় উঠব, প্রতিদিন 1 ঘন্টা এক্সারসাইজ করব, বই পড়ব, মেডিটেশন করব, ডায়েট মেনে চলব, মোবাইল কম ব্যবহার করব। একসাথে এতগুলো পরিবর্তন আনার চেষ্টা করি যে আমাদের মস্তিষ্ক এই চাপ সহ্য করতে পারে না এবং কয়েকদিনের মধ্যেই আমরা হাল ছেড়ে দেই। এরপর আমরা নিজেদেরকে দোষ দেই, মনে করি যে আমাকে দিয়ে হবে না, আমার মধ্যে ডিসিপ্লিন নেই, আমার উইল পাওয়ার কম। কিন্তু আসল সত্যিটা হলো, সমস্যা তোমার উইল পাওয়ারে নয়, সমস্যা তোমার পদ্ধতিতে। মানুষ কেন সেলফ ইমপ্রুভমেন্টে আটকে যায়? এর পিছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। আমাদের মস্তিষ্ক পরিবর্তনকে ভয় পায়, এটা বিজ্ঞানসম্মত সত্য। আমাদের ব্রেইন সবসময় আরাম খুঁজে, পরিচিত জিনিস খুঁজে। যখনই আমরা একটা নতুন অভ্যাস তৈরি করতে চাই, তখন আমাদের ব্রেইন সেটাকে একটা হুমকি হিসেবে দেখে, কারণ নতুন কিছু মানেই অনিশ্চয়তা, আর অনিশ্চয়তা মানেই ঝুঁকি। তাই যখনই আমরা কমফোর্ট জোন থেকে বের হওয়ার চেষ্টা করি, তখন আমাদের মন আমাদেরকে হাজারটা অজুহাত দেখায়। আজ থাক, কাল থেকে করব, শরীর ভালো নেই, মুড নেই, সময় নেই। এই অজুহাতগুলো আসলে আমাদের ব্রেইনের একটা প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা আমাদেরকে পুরনো নিরাপদ অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আর আমরা বেশিরভাগ মানুষ এই ফাঁদে পা দিয়ে ফেলি। আমরা বুঝতেই পারি না যে কণ্ঠস্বর আমাদেরকে থামিয়ে রাখছে সেটা আমাদের যুক্তি নয়, সেটা শুধুই আমাদের ব্রেইনের অভ্যাসগত প্রতিরোধ। আরেকটা বড় কারণ হচ্ছে আমরা রেজাল্ট দেখতে চাই খুব দ্রুত। আজকের এই যুগে আমরা সবকিছু ইনস্ট্যান্ট চাই। খাবার অর্ডার দিলে মিনিটের মধ্যে চাই, ভিডিও দেখলে সাথে সাথে বিনোদন চাই। কিন্তু নিজের জীবন বদলানোর ক্ষেত্রেও আমরা একই মানসিকতা নিয়ে আসি। আমরা মনে করি 1 মাস এক্সারসাইজ করলেই শরীর বদলে যাবে, 2 সপ্তাহ বই পড়লেই জ্ঞানী হয়ে যাব। কিন্তু বাস্তবতা হলো, প্রকৃত পরিবর্তন আসতে সময় লাগে, অনেক সময় লাগে। যখন আমরা দ্রুত রেজাল্ট না পাই, তখন আমরা ভাবি এটা কাজ করছে না এবং আমরা ছেড়ে দেই। অথচ হয়তো সেই মুহূর্তেই আমরা পরিবর্তনের সবথেকে কাছাকাছি ছিলাম। এই জায়গাতেই একটা বড় উপলব্ধির প্রয়োজন। সেলফ ইমপ্রুভমেন্ট কোনো একদিনের ইভেন্ট নয়, এটা একটা লাইফস্টাইল। এটা একটা প্রসেস, যেটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়ে তৈরি হয়। তুমি যদি প্রতিদিন 1% ভালো হও, তাহলে 1 বছর পর তুমি সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে যাবে। কিন্তু এই 1% পরিবর্তন চোখে দেখা যায় না, তাই আমাদের ধৈর্য কমে যায়। আমরা ভুলে যাই যে বড় পরিবর্তন সবসময় ছোট ছোট ধাপ থেকে আসে, একদিনে আসে না। তাই আজ আমি তোমাকে যে 7টা অভ্যাসের কথা বলবো, এগুলো কোনো ম্যাজিক ফর্মুলা নয়, এগুলো বাস্তবসম্মত, সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস, যেগুলো তুমি ধীরে ধীরে তোমার জীবনে প্রয়োগ করতে পারো। প্রথম অভ্যাস হচ্ছে নিজের দিনটাকে ছোট একটা জয়ের মাধ্যমে শুরু করা। তুমি সকালে ঘুম থেকে উঠে যদি প্রথমেই একটা ছোট কাজ সম্পূর্ণ করতে পারো, তাহলে তোমার মস্তিষ্ক একটা পজিটিভ সিগন্যাল পায়। সেই ছোট কাজটা হতে পারে বিছানা গুছানো, হতে পারে 5 মিনিটের এক্সারসাইজ, হতে পারে 1 গ্লাস পানি খাওয়া। বিষয়টা কি করছো সেটা বড় কথা নয়, বিষয়টা হচ্ছে তুমি দিনের শুরুতেই নিজেকে প্রমাণ করছো যে আমি আমার কথা রাখতে পারি। এই ছোট্ট আত্মবিশ্বাসটাই সারাদিনের বাকি কাজগুলোর জন্য একটা ভিত্তি তৈরি করে। যারা দিনের শুরুটা এলোমেলোভাবে করে, ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে শুরু করে, তাদের সারাদিনটাও একটা এলোমেলো মানসিকতা নিয়েই কাটে। তাই দিনের প্রথম 20 মিনিট তোমার নিজের জন্য রাখো, মোবাইলের জন্য নয়। দ্বিতীয় অভ্যাস হচ্ছে বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করা। আমরা যখন সেলফ ইমপ্রুভমেন্ট শুরু করি, তখন আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি। সেটা ভুল নয়, স্বপ্ন বড় থাকাটা প্রয়োজন। কিন্তু সমস্যা হয় তখন
যখন আমরা সেই বড় স্বপ্নকে একদিনেই বাস্তবায়ন করতে চাই। তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা পড়াশোনা করার লক্ষ্য নিয়ে থাকো এবং প্রথম দিনেই সেটা করতে না পারো, তাহলে হতাশ হওয়ার দরকার নেই। 20 মিনিট দিয়ে শুরু করো। তুমি যদি 5 কিলোমিটার দৌড়াতে না পারো, তাহলে 500 মিটার দিয়ে শুরু করো। লক্ষ্য বড় থাকুক, কিন্তু পথ চলাটা ছোট ছোট ধাপে হোক, কারণ ছোট ছোট ধাপগুলোই দীর্ঘমেয়াদে টিকে থাকে। বড় বড় লাফ বেশি দিন টেকে না। তৃতীয় অভ্যাস হচ্ছে পরিবেশকে নিজের পক্ষে কাজে লাগানো। আমরা প্রায় মনে করি যে সবকিছু নির্ভর করে আমাদের উইল পাওয়ারের উপরে, কিন্তু বাস্তবতা হলো আমাদের চারপাশের পরিবেশ আমাদের আচরণকে অনেক বেশি প্রভাবিত করে। তুমি যদি স্বাস্থ্যকর খাবার খেতে চাও কিন্তু ঘরে সবসময় জাঙ্ক ফুড রাখো, তাহলে তোমার উইল পাওয়ার প্রতিদিন পরীক্ষার মুখে পড়বে এবং একদিন না একদিন হেরে যাবে। তার বদলে তুমি যদি পরিবেশটাকেই এমনভাবে সাজাও যাতে ভালো কাজটা করা সহজ হয় এবং খারাপ কাজটা করা কঠিন হয়, তাহলে তোমাকে বারবার নিজের সাথে লড়াই করতে হবে না। যেমন তুমি যদি সকালে ওঠার পরে বই পড়তে চাও, তাহলে বইটা বালিশের পাশেই রেখে দাও, মোবাইলটা অন্য ঘরে রেখে ঘুমাও। এই ছোট ছোট পরিবর্তনগুলোই তোমার সিদ্ধান্ত নেওয়ার চাপ অনেকটা কমিয়ে দেয়। চতুর্থ অভ্যাস হচ্ছে নিজের অগ্রগতি লিখে রাখা। আমরা যখন প্রতিদিন কাজ করি, তখন আমরা নিজের উন্নতিটা সহজে বুঝতে পারি না, কারণ পরিবর্তন হয় ধীরে ধীরে, চোখের সামনে ঘটে না। তাই একটা ছোট ডায়েরি রাখো অথবা মোবাইলের নোটে প্রতিদিন লিখে রাখো যে আজ তুমি কি করেছো, কি শিখেছো, কোথায় ভালো করেছো। 1 মাস পরে যখন তুমি সেই লেখাগুলো পড়বে, তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে এতটা পরিবর্তন কিভাবে এলো। এটা শুধু একটা রেকর্ড রাখা নয়, এটা তোমাকে মোটিভেটেড রাখার একটা শক্তিশালী মাধ্যম। কারণ যখন তুমি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করবে, তখন তুমি বুঝবে যে তুমি সত্যি এগোচ্ছ এবং এই উপলব্ধিটাই তোমাকে চালিয়ে যাওয়ার শক্তি দেবে। পঞ্চম অভ্যাস হচ্ছে ব্যর্থতাকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে দেখা। সেলফ ইমপ্রুভমেন্টের পথে তুমি বহুবার হোঁচট খাবে, এটা নিশ্চিত। কোনোদিন তুমি রুটিন মিস করবে, কোনোদিন লক্ষ্য পূরণ হবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ একটা ছোট ব্যর্থতাকেই পুরো যাত্রার শেষ ভেবে বসি। একদিন এক্সারসাইজ মিস করলেই মনে করি যে সব শেষ, যা শুরু করেছিলাম বৃথা গেল। এই চিন্তাভাবনাটাই সবথেকে বড় ভুল। একদিনের ব্যর্থতা মানে সম্পূর্ণ ব্যর্থতা নয়, এটা শুধু একটা দিন যেটা তুমি পরের দিন থেকেই আবার ঠিক করে নিতে পারো। আসল ক্ষতি তখনই হয় যখন একটা মিস করা দিন 2 দিনে পরিণত হয় এবং একসময় পুরো অভ্যাসটাই হারিয়ে যায়। তাই মনে রাখবে, একবার হোঁচট খাওয়া কোনো সমস্যা নয়, সমস্যা হলো উঠে না দাঁড়ানো। ষষ্ঠ অভ্যাস হচ্ছে নিজেকে অন্য কারোর সাথে তুলনা না করে গতকালের নিজের সাথে তুলনা করা। আজকের যুগে সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখি অন্যরা কতটা এগিয়ে আছে। কেউ ব্যবসায় সফল, কেউ ফিটনেসে এগিয়ে, কেউ পড়াশোনায় ভালো ফলাফল করছে। এই তুলনা আমাদের মনে একটা হতাশা তৈরি করে। আমরা মনে করি আমি অনেক পিছিয়ে আছি, কিন্তু আসল সত্যিটা হলো প্রত্যেক মানুষের জীবনের যাত্রা আলাদা, প্রত্যেকের শুরুর বিন্দু আলাদা, প্রত্যেকের পরিস্থিতি আলাদা। তাই অন্যের সাথে তুলনা করাটা একটা অর্থহীন খেলা। এর বদলে নিজেকে প্রশ্ন করো যে গতকালের চেয়ে আজ আমি কতটা ভালো। এই একটা প্রশ্নই তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, কারণ এখানে তুমি প্রতিযোগিতা করছো এমন একজনের সাথে যাকে তুমি সত্যিই হারাতে পারো, আর সেটা হচ্ছে তোমার নিজের গতকাল। সপ্তম এবং সবথেকে গুরুত্বপূর্ণ অভ্যাস হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা, কনসিস্টেন্সি। তুমি হয়তো লক্ষ্য করেছো যে আমরা প্রায় তীব্র উৎসাহ নিয়ে কোনো কিছু শুরু করি। প্রথম কয়েকদিন প্রচণ্ড মোটিভেশন থাকে, কিন্তু কয়েকদিন পরেই সেই উৎসাহ কমে যেতে শুরু করে এবং তখনই বেশিরভাগ মানুষ থেমে যায়। কিন্তু আসল পরিবর্তন আসে তখনই যখন মোটিভেশন না থাকলেও তুমি কাজটা চালিয়ে যাও। মোটিভেশন একটা অনুভূতি, এটা আসে এবং যায়, কিন্তু ডিসিপ্লিন একটা সিদ্ধান্ত, এটা তোমার নিয়ন্ত্রণে থাকে। তাই যেদিন তোমার ভালো লাগবে না, সেদিনও ছোট করে হলেও কাজটা করো, পুরোপুরি না পারলেও একটু হলেও করো, কারণ একটানা ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় ফলাফলে রূপান্তরিত হয়। মনে রাখবে যে গাছের বীজ মাটির নিচে থেকে অনেকদিন কিছুই দেখায় না, কিন্তু তার শিকড় ঠিকই প্রতিদিন শক্ত হতে থাকে। তোমার প্রচেষ্টাও ঠিক তেমনি। আজ হয়তো ফল দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে তুমি ঠিকই শক্তিশালী হচ্ছ। এই 7টা অভ্যাস একসাথে করার দরকার নেই। একবারে সবগুলো নিজের জীবনে আনার চেষ্টা করলে আবার সেই পুরনো ভুলটাই হবে, যেটা দিয়ে আজকের আলোচনা শুরু করেছিলাম। তার বদলে একটা অভ্যাস বেছে নাও যেটা তোমার কাছে সবথেকে সহজ মনে হয়, সেটা নিয়ে কাজ শুরু করো। যখন সেটা স্বাভাবিক হয়ে যাবে তখন পরেরটা যোগ করো। এভাবে ধীরে ধীরে তুমি একজন সম্পূর্ণ নতুন মানুষ হয়ে উঠবে। শেষ করার আগে একটা কথা বলতে চাই, সেলফ ইমপ্রুভমেন্টের আসল উদ্দেশ্য নিজেকে অন্য কারো মতো বানানো নয়। আসল উদ্দেশ্য হচ্ছে তোমার ভিতরে যে সেরা সংস্করণটা লুকিয়ে আছে সেটাকে বের করে আনা। এই যাত্রায় তুমি বহুবার হোঁচট খাবে,
কিন্তু প্রত্যেকবার হোঁচট খাওয়ার পরে উঠে দাঁড়ানোটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। তাই আজ থেকেই শুরু করো। বড় কিছু করার দরকার নেই, ছোট একটা পদক্ষেপ নাও এবং সেটা ধরে রাখো। তোমার কাছে প্রশ্ন রইল, আজকের এই 7টা অভ্যাসের মধ্যে কোনটা তুমি প্রথমে নিজের জীবনে প্রয়োগ করতে চাও? নিচে কমেন্টে জানাও। আর ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, কারণ হয়তো তোমার একটা শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।